আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপি বাংলা। আজকে আমি আপনাদেরকে সকালের নাস্তা এবং খুবই হেলদি ডিম পরোটা তৈরি করে দেখাবো। খুবই কম সময়ে এই ডিম পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন, চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো এই ডিম পরোটা রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটি শুরু করি। আজকের ডিম পরোটা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা যদি বেশি তৈরি করতে চান সেই অনুপাতে ময়দা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণটাকে ময়দার সাথে একটি হুইস্কের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি রান্নার তেল নিয়েছি। সবটুকু তেল আমি দিয়ে দিয়েছি। তারপর এই তেলটাকে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমি মিক্স করে নিয়েছি। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুব মসৃণ একটি গোলা তৈরি করে নেব। প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আমরা সকলেই জানি পরোটার খামির একটু শক্ত টাইপের হয়ে থাকে। এখন এই খামিরের উপরে কিছুটা তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এখানে আরও একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি, যেহেতু আমরা ডিম পরোটা তৈরি করব। তো দেখুন এখন একটি হুইস্কের সাহায্যে ডিমগুলা ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। এদিকে আমাদের ডোটা একদমই রেডি হয়ে গিয়েছে। এই ডো থেকে এখন আমি 5টি লিচি কেটে নেব। এখন তা থেকে আমি একটি লিচি নিয়ে বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মাঝারি সাইজের একটি রুটি বেলে নেব। তো দেখুন আমাদের রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। এই ময়দাটাকেও রুটির উপরে ছড়িয়ে দিয়েছি। রুটিটাকে আমি মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এখন 2 হাতে ধরে এইভাবে ঘুরিয়ে ফোল্ড করে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আমাদের রুটিটা ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন নিচের দিকে এভাবে চাপ দিলেই তৈরি হয়ে যাবে। তো দেখুন এখন আমি এই লিচি দিয়ে পরোটার শেপ দিয়ে দেব। তা আমাদের একটি পরোটা তৈরি হয়ে গিয়েছে। চুলায় আমি আগে থেকে একটি তাওয়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি রুটি দিয়ে দিচ্ছি সেঁকে নেওয়ার জন্য। তো আমি একটি পাশ উল্টিয়ে পাল্টিয়ে প্রথমে ভেজে নেব। তারপর এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। আবারও উল্টিয়ে দিয়ে রুটিটাকে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে এই রুটিটাকে সেঁকে নিতে হবে। তো দেখুন আমি এই রুটিটাকে সেঁকে নিয়েছি। এখন মাঝ বরাবর একটি শাসলিক কাঠি দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিম, উল্টিয়ে দিয়েছি। তো দেখুন অ্যাকচুয়ালি বলে বোঝানোর কিছু নয়, দেখেই বুঝে নিতে হবে। আমাদের একটি পরোটা তৈরি হয়ে গিয়েছে। এই পরোটা আমি এখন একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এক এক করে আমি সবগুলো পরোটা সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই পরোটাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। যেহেতু ডিম পরোটা, এই পরোটাগুলো গরম গরম এমনিতেই খাওয়া যায়। আর এই ডিম পরোটাগুলো যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।